নমস্কার বন্ধুরা, প্রিয়াংশনার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওর বিষয় হলো সরস্বতী পুজোর ঘট স্থাপন কী করে আমরা করব সেটাই আলোচনা করব। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। দেবী সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী। প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এটি বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী নামেও প্রসিদ্ধ। সরস্বতী পুজো আমাদের বাঙালিদের কাছে সারা বছরের একটি প্রতীক্ষিত পুজো। এই পুজো আসার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি। যারা শিক্ষার্থী জ্ঞান চর্চা করেন, বিভিন্ন কলা সংস্কৃতি সঙ্গীত চর্চা করেন, তাদের জন্য মা সরস্বতী অনেক গুরুত্বপূর্ণ। তারা সকলেই সরস্বতী পুজো করেন। দেবী সরস্বতী পুজোর জন্য দেবী সরস্বতী দেবীর মূর্তি বা ফটো, সাদা কাপড়, ফুলের প্রয়োজন হয়। পলাশ ফুল, গাঁদা ফুল, অবশ্যই এই দুটি ফুল অত্যন্তই প্রয়োজন, এবং অন্যান্য ফুল, আম্রপল্লব, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, ফল, 5 ধরনের ফল, কলা, নারকেল আবশ্যক। কলস, সুপুরি, পানপাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত, বই, হারমোনিয়ামের বাদ্যযন্ত্র মায়ের সামনে সাজিয়ে রাখতে হবে। সরস্বতী পুজোর দিনে সকালবেলায় স্নান সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে। হলুদ, অনেকের বাড়িতে নিয়ম থাকে হলুদ মেখে স্নান করার। সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করে নেবেন। এবার বলবো পুজোর সময় ঘট স্থাপনের নিয়ম। পুজোর জায়গাটি পরিষ্কার করে নেবেন। এবার একটি টুল বা টেবিল বা গদির মতো উঁচু স্থান করে নেবেন। তার মধ্যে সাদা কাপড় পেতে নেবেন। দেবী সরস্বতীর মূর্তি বা ছবি বসিয়ে নেবেন। সরস্বতী দেবীকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে নেবেন। আপনার যেমনটা পছন্দ ঠিক সেইভাবে হাতে চাঁদমালা রাখবেন, সুন্দর করে সাজিয়ে নেবেন। পুজোর জায়গাটি ভালো করে আলপনা দিয়ে নেবেন। কালীর দোয়াতগুলিতে দুধ জল দিয়ে পরিপূর্ণ করবেন। এরপরে জলপূর্ণ ঘট পরিষ্কার জলে পূর্ণ করবেন। তার মধ্যে গঙ্গা জল মিশিয়ে নেবেন। ঘটের নিচে সামান্য কিছুটা পরিষ্কার মাটি, সেটা তুলসী মঞ্চের মাটি হলেও হবে, পরিষ্কার মাটি ঘটের নিচে দেবেন। তার মধ্যে কিছুটা পঞ্চশস্যে দূর্বা দিয়ে নেবেন। ঘটের উপরে আমের পল্লব দিয়ে তার উপরে নারকেল, কলা রেখে তার উপরে পান সুপুরি রাখতে হবে। ঘটের উপরে পান সুপুরি দেওয়ার পরে ঘট আচ্ছাদন হিসাবে একটা লাল গামছা দিয়ে নেবেন হবে। তার উপরে দিতে হবে ফুল আর দূর্বা। মা সরস্বতীর পাশে গণেশের মূর্তি রাখবেন। এতে সরস্বতী দেবী অত্যন্ত খুশি হয়। প্রথমে গণেশ বন্দনা করা আবশ্যক। পুজো শুরু করার আগে এর মাধ্যমে পুজো আরম্ভ হয়। একইভাবে ফুল, বেলপাতা দিয়ে বাগদেবীর চরণে অর্পণ করুন। তারপরে পুজো আরম্ভ করুন। এরপর মন্ত্র উচ্চারণ করে দেবীকে আহ্বান করবেন। এছাড়া ধূপ দ্বীপ জেলে ফল মিষ্টি নৈবেদ্য সহযোগে দেবীকে অর্পণ করে এসে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওম জয় জয় দেবী চরাচর সারে পুজোযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম সরস্বত্যই নম। বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এসো সচন্দন পুষ্প বিল্বপত্র পত্রাঞ্জলি সরস্বতী নম। এই মন্ত্র 3 বার বলে
অঞ্জলি দেবেন। দেবী সরস্বতীর প্রণাম মন্ত্রটি হল নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রণাম মন্ত্র বলে পুজো সম্পূর্ণ করবেন, তার হাত গ্রহণ করে উপাস ভঙ্গ করবেন। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।